नमस्कार बंधुरा मौमिता'स भ্যারিয়াস রেসিপিজে আপনাদের সকলকে আমন্ত্রণ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। গুটি গুটি পায়ে শীত চলে এসেছে আর সঙ্গে নিয়ে এসেছে সবজির মহাসম্ভার। আর এরই মধ্যে আমরা সবজিটিকে সবজির মহারানী বলে মনে করে থাকি সেটি হলো ফুলকপি। ফুলকপির তো নানা রকম পদ আমরা খেয়েই থাকি, কিন্তু আজ আমি আপনাদের শেখাবো ফুলকপির একটি ভিন্ন স্বাদের রান্না, যেটি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব কম সময়ে চটজলদি তৈরি করে নেওয়া যেতে পারে। এই রেসিপিটি শিখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। ভিডিওটি স্কিপ না করে রেসিপিটি শিখে নিন। প্রথমেই আমি নিয়েছি ফুলকপি। আর কি উপকরণ নিয়েছি চলুন তাহলে শিখি। প্রথমেই এই রান্নাটি করতে আমি নিয়েছি 2টি এলাচ, 1টি লবঙ্গ, 1 মুষ্টি মটরশুঁটি, 1 টেবিল স্পুন রসুন বাটা, ঘরে তৈরি করে নিয়েছি টমেটো পিউরি, 1 টিস্পুন লঙ্কা বাটা, আর নিয়েছি 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। এই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি এই রান্নাটি করে নেব। এই স্টিম ফুলকপি তৈরি করতে আমি কিভাবে কোন পদ্ধতিতে তৈরি করছি তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন। প্রথমেই ফুলকপিটিকে পরিষ্কার করার জন্য আমি একটি কড়াইতে অল্প লবণ দিয়ে কিছুক্ষণের জন্য আঁচে বসিয়ে দিলাম। এবার আমি বড় সাইজ করে ফুলকপিটাকে টুকরো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপি খুব সহজেই নরম হয়ে যায়, যার জন্য শেপটি সুন্দর থাকার জন্য আমি কিন্তু বড় সাইজ করে এখানে টুকরো করে নিয়েছি। এছাড়া আমরা জানি ফুলকপিতে পোকামাকড় থাকে, সঙ্গে কিন্তু নোংরাও থাকে বাজার থেকে যখন ফুলকপি নিয়ে আসা হয়। তার জন্য এভাবে যদি 1 মিনিটের মতো লো ফ্লেমে আমি এইটা একটু ভাপিয়ে নিলাম। নিয়ে নোংরা যত ছিল দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার একে একে ফুলকপিগুলো আমি একটি সার্ভিং বলে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এভাবে যদি ফুলকপি আপনারা পরিষ্কার করে নেন তাহলে ফুলকপির গায়ে কিন্তু 1 ফোঁটা নোংরা লেগে থাকবে না। ফুলকপিগুলো ধীরে ধীরে আমি জল ঝরিয়ে একটি সার্ভিং বলে নিয়ে নিলাম। এই স্টিম ফুলকপি এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু রাজকীয় স্বাদের হয় আর খুব চটজলদিও তৈরি করে নেওয়া যায়। ঠান্ডা হয়ে গেলে ফুলকপিগুলিতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো পেঁয়াজ বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন রসুন বাটা। পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিলাম ঘরে তৈরি করে নেওয়া টমেটো পিউরিটা। সঙ্গে আমি দেব মটরশুঁটির যে দানাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। শীতের সবজির মধ্যে মটরশুঁটি দিলে কিন্তু খেতে সত্যি অনবদ্য লাগে। সঙ্গে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো লঙ্কা বাটা, আর এলাচ আর লবঙ্গটা আমি একটু ছেঁচে নিয়ে দিয়ে দিলাম। আর দিলাম পরিমাণ মতো হলুদ, ওই 1 টিস্পুন মতো হলুদ দিলাম। কালারের জন্য আমি দিলাম রেড কাশ্মীরি পাউডার। এটা কিন্তু অপশনাল, আপনারা প্রয়োজন বোধ না করলে এটি স্কিপ করতে পারেন। এবার যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। সর্ষের তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 1.5 টিস্পুন মতো সর্ষের তেল দিলাম, আর 2টো না ছিঁড়ে কাঁচা লঙ্কা দিলাম। আমি ঝাল পছন্দ করি বলে আলাদাভাবে লঙ্কাটা দিলাম, বাড়ির লোকেরা পছন্দ করে না তাই আমি চিড়ে দিলাম না। এবার সমস্ত মশলাটা ফুলকপির গায়ে লাগিয়ে একটি গ্যাসের মধ্যে শুকনো প্রেসার কুকার বসিয়ে আমি এটা স্টিম করতে দেবো। আপনারা প্রয়োজন হলে কড়াইতেও করে নিতে পারেন। আমার প্রেসার কুকারে সময়টা কম লাগে আর খেতেও বেশ ভালো লাগে, নরম হয় বলেই মাত্র 2টি হুইসেল দেওয়ার পরে কিছুক্ষণ দমে রাখার পরে আমি সার্ভ করে দিলাম স্টিম গোবি। এই স্টিম গোবি খেতে কিন্তু রাজকীয় স্বাদের হয়। আমরা ফুলকপির নানা রেসিপি খেয়ে থাকি, এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখবেন। খুব কম সময় দিয়ে মাত্র কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যায় এই রেসিপিটি সঙ্গে থাকলে আর কিছুই লাগে না। আর সমগ্র ভিডিওটি আপনারা আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। খুব শীঘ্রই আবারও একটি
রেসিপি নিয়ে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন।